অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামের পাশে ছিল ঘন জঙ্গলে ভরা এক নদীর ধারা। নদীর ধারে থাকত দুই কাঠুরে, রামু এবং শ্যামু। রামু ছিল ভীষণ লোভী, আর শ্যামু ছিল সৎ ও পরিশ্রমী। তারা দুজনেই নদীর পাড়ের গাছ কেটে জীবিকা নির্বাহ করত। একদিন শ্যামু একটি বড় গাছ কাটার সময় তার লোহার কুঠারটি হাত ফসকে নদীতে পড়ে গেল। কুঠার ছাড়া তার কাজ বন্ধ হয়ে গেল। সে নদীর পাড়ে বসে কাঁদতে লাগল। শ্যামুর কান্নার আওয়াজ শুনে নদী থেকে এক জলপরী উঠে এলো। সে ছিল অত্যন্ত সুন্দরী। তার চারপাশে ঝলমলে জলের আলো খেলা করছিল। জলপরীটি বলল, তুমি কেন কাঁদছ? শ্যামু কাঁদতে কাঁদতে বলল, আমার একমাত্র কুঠারটি নদীতে পড়ে গেছে। সেটা ছাড়া আমি কাজ করতে পারবো না। আমার পরিবার না খেয়ে থাকবে। জলপরীটি মায়ায় পড়ে বলল, দুশ্চিন্তা করো না, আমি তোমার কুঠারটি খুঁজে আনব। জলপরী নদীর জলে ডুব দিল এবং একটি সোনার কুঠার নিয়ে ফিরে এলো। এটা কি তোমার কুঠার? শ্যামু সোনার কুঠার দেখে বিস্মিত হলেও সৎভাবে বলল, না, এটা আমার কুঠার নয়। এরপর জলপরী নদীর জলে ডুব দিয়ে একটি রূপার কুঠার নিয়ে এলো। এটা কি তোমার কুঠার? শ্যামু মাথা নেড়ে বলল, না, এটাও আমার কুঠার নয়। অবশেষে জলপরীটি একটি পুরনো লোহার কুঠার নিয়ে এলো। শ্যামু খুশি হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। জলপরী তার সততা দেখে মুগ্ধ হয়ে বলল, তুমি সৎ মানুষ। আমি তোমার সৎ চরিত্রের পুরস্কার হিসেবে এই 3টি কুঠারই তোমাকে উপহার দিচ্ছি। শ্যামু আনন্দে কুঠারগুলো নিয়ে বাড়ি ফিরে গেল। এই ঘটনা রামুর কানে পৌঁছালো। লোভী রামু ভাবল, সেও একই কৌশলে সোনার ও রূপার কুঠার হাসিল করবে। পরদিন রামু নদীর ধারে কাঠ কাটতে কাটতে নিজের কুঠার ইচ্ছাকৃতভাবে নদীতে ফেলে দিল। তারপর সে ভান করে কাঁদতে লাগল। তার কান্নার আওয়াজে জলপরী আবার উঠে এলো এবং বলল, তুমি কেন কাঁদছ? রামু কপটভাবে বলল, আমার কুঠারটি নদীতে পড়ে গেছে। আমি এখন কিভাবে কাজ করব? জলপরীটি নদীর জলে ডুব দিয়ে একটি সোনার কুঠার নিয়ে ফিরে এলো। এটা কি তোমার কুঠার? লোভী রামু তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। জলপরী রামুর মিথ্যা শুনে রাগান্বিত হয়ে বলল, তুমি মিথ্যা বলেছ এবং লোভ দেখিয়েছ। তাই তোমার নিজের কুঠারটিও আর ফেরত পাবে না। এই বলে জলপরী নদীতে মিলিয়ে গেল। রামু কুঠার হারিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। এই গল্প আমাদের শেখায়, সততা সর্বদা পুরস্কৃত হয়, আর লোভ ও মিথ্যা সর্বদা ধ্বংস ডেকে আনে।